নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, নিরামিষ দিনে লুচি, রুটি, পরোটার সাথে এরকম পনির শাহি ছোলে মশলা যদি থাকে, তাহলে আর অন্য কিছুর দরকার হবে না। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে তেমনই টেস্টি হয়। বানানোর পদ্ধতি খুবই সহজ। সামান্য কিছু মশলা ব্যবহার করে এরকম মজাদার চটপটা রেসিপিটা খুব সহজে বানিয়ে ফেলুন। তার জন্য এখানে আমি কাবুলি ছোলা বা চানা আমি 2-3 ঘন্টা আগে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম। দেখুন একদম নরম হয়ে গেছে। এবার এটাকে প্রথমে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা 2 থেকে 3টে সিটি মেরে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছি। চাইলে আপনারা এমনি নর্মালভাবেও সেদ্ধ করতে পারেন, তবে হাতে সময় কম থাকলে এইভাবে ঝটপট বানানো যায়। এবার এখানে আমি 200 গ্রাম পনির এরকম ছোট ছোট টুকরো টুকরো করে খুব সুন্দর করে কেটে নিয়েছি। অবশ্যই বন্ধুরা, পনিরটা কিন্তু বের করে রুম টেম্পারেচারে রাখতে হবে। এবার কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সাদা তেল। প্রথমে পনিরগুলো হালকা করে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, পনির ভাজার সময় কিন্তু তেলটা খুব ভালোভাবে হিট করতে হবে, নাহলে কিন্তু পনিরগুলো একটু লেগে লেগে যাবে, যেমন আমারও লেগে গেছে যদিও। এবার আস্তে আস্তে নেড়েচেড়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, তাহলে পনিরগুলো খুব শক্ত হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই একই কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। বন্ধুরা, রান্নাটা আমি সর্ষে তেলে করেছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এবার কয়েকটা গোটা গরম মশলা এর মধ্যে আমি দিয়ে দিলাম। 3টে ছোটো এলাচ, দারচিনি এবং লবঙ্গ। অল্প একটু গোটা জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। দিয়ে ফোড়নগুলো খুব ভালো করে তেলের সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। আমি এখানে একটা বড় সাইজের টমেটো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। প্রথমেই আমি টমেটো বাটাটা দিয়ে 1 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, এরকম রান্নায় কিন্তু একটু তেল বেশিই লাগে, তবে এখানে কিন্তু আমি সামান্য কিছু উপকরণ ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চামচ আদার কুচি। এখানে আমি আদাটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দিয়ে আদাটাও তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে 25 গ্রাম কাজু বাদাম ভিজিয়ে বেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। চাইলে কিন্তু বন্ধুরা আপনারা কাজু বাদাম এবং চিনেবাদাম মিশিয়ে ব্যবহার করতে পারেন, তবে শুধু কাজু বাদাম দিয়ে বানালে টেস্টটা অনেক গুণ বেশি হয়। এবার কাজু বাদামটা দিয়ে ভালো করে এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না বাদামের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে। দেখুন বন্ধুরা, আমার প্রায় কষানো হয়ে গেছে, ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো এবং অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে 1 মিনিট মতো আবারও কষিয়ে নেব। বন্ধুরা, এটা কষানোটা যত ভালো হবে টেস্টটা কিন্তু তত বেশি হবে। দেখুন ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং স্বাদমতো চিনি। তবে এখানে খুব বেশি মিষ্টির প্রয়োজন নেই, অল্প পরিমাণ চিনি দিলেই হবে। লবণ এবং চিনি দেওয়ার পর এটাকে আমি আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু অবশ্যই আমার কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার সেদ্ধ করে রাখা চানাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। বন্ধুরা, চানাটা একদম খুব বেশি সেদ্ধ করবেন না, যাতে এটা ভেঙে না যায়। চানাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্রেভি বানানোর জন্য দিয়ে দেব অল্প পরিমাণ জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, ফুটে উঠেছে। দিয়ে দিলাম অল্প একটু কিশমিশ। এবার ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি পনিরগুলো দিয়ে।
এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ লিকুইড দুধ। চাইলে আপনারা এখানে কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এবং এই দুধের পরিবর্তে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল না, তাই আমি দুধ ব্যবহার করেছি। দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা এবং 1 চামচ ঘি। আজকের প্রস্তুত আমার চানা পনির শাহি মশলা। কেমন হলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।